চট্টগ্রামের এক পাহাড়ি অঞ্চল। বছরের পর বছর এখানে ছিল না রাষ্ট্রের কার্যকর নিয়ন্ত্রণ। প্রবেশপথে সশস্ত্র পাহারা, ভেতরে ঢুকতে লাগত বিশেষ পরিচয়পত্র। আইন শৃঙ্খলা বাহিনীও অনেক সময় ঢুকতে পারত না এই এলাকায়। এই জায়গার নাম জঙ্গল সলিমপুর। কিন্তু 2026 সালের মার্চে বদলে যায় পুরো দৃশ্যপট। দীর্ঘদিনের সন্ত্রাসের এই জনপদ এখন এসেছে প্রশাসনের নিয়ন্ত্রণে। চট্টগ্রাম নগরের উত্তরে সীতাকুণ্ড উপজেলার পাহাড় ঘেরা এক বিশাল এলাকা জঙ্গল সলিমপুর। বায়েজিদ ফৌজদার হট ধরে এগোলে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত দিক দিয়ে পাহাড়ের ভেতরে ঢুকে গেছে একটি রাস্তা। সেই পথ ধরেই শুরু জঙ্গল সলিমপুর। প্রায় 3100 একর খাস জমি নিয়ে বিস্তৃত এই এলাকা বহু বছর ধরে দখলদারদের নিয়ন্ত্রণে ছিল। পাহাড় কেটে তৈরি হয়েছে বসতি, গড়ে উঠেছে হাজার হাজার ঘরবাড়ি। সরকারি জমি ধীরে ধীরে চলে যায় অবৈধ দখলে। একসময় জঙ্গল সলিমপুর ছিল আতঙ্কের নাম। এলাকার প্রবেশপথে থাকত সশস্ত্র পাহারা। বাইরের কেউ ভেতরে ঢুকলে তাকে জিজ্ঞাসাবাদ করা হতো। পাহাড় কেটে তৈরি করা হয়েছিল হাজার হাজার প্লট। ছোট ছোট ভাগে ভাগ করে সেই জমি বিক্রি করা হতো বসতি তৈরির জন্য। শহরের কাছে তুলনামূলক কম দামে জমির লোভ দেখিয়ে মানুষকে আকৃষ্ট করা হতো। এই প্লট বাণিজ্যকে ঘিরে গড়ে ওঠে কোটি কোটি টাকার অবৈধ অর্থনীতি। এলাকায় সক্রিয় ছিল একাধিক সন্ত্রাসী গোষ্ঠী। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, চাঁদাবাজি এবং অস্ত্রের মহড়া ছিল নিত্যদিনের ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাতে গেলে পাহাড়ের ওপর থেকে ছোড়া হতো ইট পাটকেল, ককটেল, কখনো গুলিও। জঙ্গল সলিমপুর তখন কার্যত হয়ে ওঠে রাষ্ট্রের ভেতরেই আরেকটি অনিয়ন্ত্রিত এলাকা। গত 2 দশকে বহুবার অভিযান চালানো হয়েছে জঙ্গল সলিমপুরে, কিন্তু প্রায় প্রতিবারই সন্ত্রাসীদের প্রতিরোধের মুখে অভিযান ব্যর্থ হয়েছে। 2022 সালে র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। 2023 সালে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় প্রশাসনের ওপর হামলায় আহত হন ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে 19 জানুয়ারি। অস্ত্র উদ্ধারের এক অভিযানে সন্ত্রাসীদের হামলায় নিহত হন র্যাব 7-এর উপসহযোগী পরিচালক মোতালেব হোসেন ভুইয়া। এই ঘটনার পর জঙ্গল সলিমপুরকে দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ অপরাধ ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। 2026 সালের 2রা মার্চ শুরু হয় সবচেয়ে বড় অভিযান। সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি এবং অন্যান্য ইউনিট মিলিয়ে প্রায় 3180 জন সদস্যের বিশাল যৌথ বাহিনী অভিযান শুরু করে। অভিযানে ব্যবহার করা হয় 3টি হেলিকপ্টার, 15টি সাজোয়া যান, 12টি ড্রোন, ডগ স্কোয়াড সহ বিশেষ সরঞ্জাম। ভোর থেকে শুরু হয় চিরুনি অভিযান। সন্ত্রাসীরা আগে থেকেই রাস্তা বন্ধ করতে ট্রাক দিয়ে ব্যারিকেড দিয়েছিল। একটি কালভার্টও ভেঙে ফেলা হয়েছিল, কিন্তু যৌথ বাহিনী ব্যারিকেড সরিয়ে এবং কালভার্ট সচল করে অভিযান চালিয়ে যায়। টানা 9 ঘণ্টার অভিযানে পুরো জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে 22 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় বিপুল অস্ত্র, গোলাবারুদ, পিস্তল, পাইপগান, কার্তুজ, হাজারের বেশি গুলি, ককটেল, অস্ত্র তৈরির সরঞ্জাম এবং নজরদারি ক্যামেরা। সবচেয়ে বড় বিষয়, এত বড় অভিযানে কোনো রক্তপাত হয়নি। অভিযানের পর জঙ্গল সলিমপুরের দৃশ্যপট বদলে গেছে। এখন পুরো এলাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে। এখানে স্থাপন করা হয়েছে 2টি অস্থায়ী ক্যাম্প। প্রায় 360 জন সদস্য নিয়মিত টহল দিচ্ছেন। যে এলাকায় একসময় সন্ত্রাসীদের আধিপত্য ছিল, সেখানে এখন মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করছে। বাজার খুলেছে, দোকানপাটে ফিরেছে ভিড়, শিশুরা খেলছে রাস্তার ধারে। সরকার এখন পরিকল্পনা করছে এই এলাকায় কারাগার, আইটি পার্ক সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের। জঙ্গল সলিমপুর, যে জায়গাটি একসময় ছিল আতঙ্কের প্রতীক, সেটি এখন রাষ্ট্রের নিয়ন্ত্রণে।